আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে এটা আল্লাহ পরীক্ষা করবেন। এই যে আয়াত, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই আয়াতের ব্যাখ্যা হলো আখলাসহু ওয়া আসওয়াবহু, অর্থাৎ তুমি যে আমল করবা তোমার সেই আমলের মধ্যে আন্তরিকতাও থাকা লাগবে, আবার তুমি যে আমল করবা সেই আমলটা সঠিক তরিকায় সুন্নত তরিকায় হওয়া লাগবে। কথা কি বুঝতেছেন? হুকুম আছে আল্লাহর গরু জবাই করে খাওয়ার, আপনি গরু জবাই করলেন, কিন্তু রাসূলের সুন্নত হলো গলার দিক থেকে কাটবেন, আপনি গলার দিক থেকে কাটলেন না, গাড়ের দিক থেকে কাটলেন, গরুর পেটের মাঝখান দিয়ে কাটটা মেরে নিলেন। যদি এরকম হয়, হুকুম আছে আল্লাহ, তরিকা নাই নবীর, এটা ইবাদত হবে না। কথা কি বুঝতেছেন? হুকুম আল্লাহর আছে, নবীর তরিকাও লাগবে। এবার হুকুম আল্লাহর এটাও পাওয়া গেল, তরিকা নবীর এটাও পাওয়া গেল, আল্লাহর হুকুম পাওয়া গেল, নবীর তরিকা পাওয়া গেল। এবার আপনি হালালের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, এটাও পাওয়া গেল। এখন ইবাদতের একটা স্তর আপনার মধ্যে পূর্ণ হলো, আর একটা স্তর বাকি আছে, সেটা হচ্ছে ইখলাস। সেটা কি? আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, হালাল খাওয়া দাওয়া আছে, সবই ঠিক আছে, কিন্তু ইবাদত করেছেন যখন, তখন দিলের মধ্যে আল্লাহর মহাব্বত ছিল না, মানুষকে দেখানো উদ্দেশ্য ছিল। এই বেড়া আছে 3 লক্ষ টাকা দামের গরু 1 লাখ কুরবানি দিয়া ফেলাইছে। এই যে দিলের মধ্যে মানুষকে দেখানোর একটা মনোভাব যদি এইটা থাকে, তাহলে এত এত টাকা খরচ কইরাও আপনি আল্লাহর কাছে কোনোই পাবেন না, কিছুই পাবেন না, কারণ এটা আল্লাহর জন্য হয় নাই, মানুষের জন্য হয়ে গেছে। এই জন্য ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমল সঠিক হওয়ার জন্য একদিকে হালাল তরিকা, হালাল খাবার দাবার, হালাল রিজিক, আল্লাহর হুকুম নবীর তরিকা যেমন লাগবে, অন্যদিকে আমলের ভিতরে আল্লাহর দিকে আন্তরিকতাও থাকা লাগবে। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। একটা লোক চট্টগ্রাম যাওয়ার জন্য তিনি নিয়ত করছেন মনে মনে, কিন্তু তিনি এখন গাড়িতে উঠছেন, যেই গাড়িটা রংপুর যাবে। বলেন, ওনার দিলের মধ্যে চট্টগ্রাম যাওয়ার জন্য যত সহিনিয়তই থাকুক, ওনার কি চট্টগ্রাম যাওয়া হবে? ওনার শেষ পর্যন্ত রংপুর যেতে হবে, কারণ উনি ভুল তরিকায় মানে চাচ্ছেন ওনার গন্তব্যে পৌঁছার জন্য। আবার এই বিষয়টা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখলাম ওনার নিয়ত ঠিক ছিল, মানে ইখলাস ছিল, কিন্তু তরিকা ঠিক নাই, এই জন্য ওনার গন্তব্যে উনি পৌঁছতে পারেন নাই। ঠিক এমনি ভাবে আমরা যে ইবাদত করব, সমস্ত তরিকা যদি ঠিক না থাকে, নিয়ত খুব সহি, কিন্তু আপনি নামাজ পড়েন প্রত্যেক পরতে পরতে ভুল, কেরাত পড়েন ভুল, রুকুর তাসবিহ ভুল, সেজদার তাসবিহ ভুল, উঠা বসায় ভুল, কত যে ভুল আপনি নিজেও শেষ করতে পারবেন না গুণে, এত এত ভুল করেন, কিন্তু নিয়ত খুব সহি, ওনার নিয়ত খুব সহি, খুব ফ্রেশ, একদম টাটকা নিয়ত আল্লাহর জন্য, কিন্তু ওনার তরিকা ঠিক নাই নামাজের মধ্যে, তাহলে এই নামাজও আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। আবার একজনে খুব সূরা কেরাত খুব শুদ্ধ, সেই লেভেলের কোরআন তেলাওয়াত, উঠা বসা খুব সুন্দর, এর চাইতে ভালো সমাজের কেউ করতে পারে না, সব সুন্দর, কিন্তু দিলের মধ্যে আল্লাহর জন্য এই খেয়াল নাই। উনি এত সুন্দর করে পড়তেছেন আর মনে মনে চাইতেছেন মানুষ দেখুক আমি যে কত সুন্দর করে পারি, তাহলে ওনারটা সুন্দর হইয়াও কাজ হইল না, আর আগেরটা সুন্দর হইছে না, কিন্তু দিলের নিয়তটা ঠিক ছিল, তারপরেও কাজ হইল না। কথা কি বুঝছেন? ফুজাইল ইবনে আয়াজ বলেন, ইবাদত কবুল হওয়ার জন্য তরিকাও শুদ্ধ হওয়া লাগবে, নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে। এজন্য তিনি বলেন, ফাইদা কানাল আমালু খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল, যদি আমল হয় খালেস, অর্থাৎ নিয়ত বিশুদ্ধ, কিন্তু তার তরিকা বেঠিক, তাহলে তার ইবাদত কবুল হবে না। ওয়া ইদা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল, আবার তরিকা সঠিক কিন্তু দিলের নিয়ত ঠিক নাই, এমন অবস্থায় ইবাদত করলেও ইবাদত কবুল হবে না। ফালা বুদ্দা আন ইয়াকুনা খালিসান সাওয়াবান, সুতরাং প্রত্যেক ব্যক্তি ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য তরিকা যেমন বিশুদ্ধ হওয়া লাগবে, সেই সাথে নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা,
এই জন্য আমি আপনাদের খেদমতে একটি হাদিস পেশ করব এই পর্যায়ে। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, বললেন, আরাইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা, ওগো নবীজি আপনি কি মনে করেন ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি জিহাদের ময়দানে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, কিন্তু তার দিলের অবস্থা হলো সে জিহাদ করবে, যুদ্ধ করবে মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন তাকে বীর বলে, বাহাদুর বলে, এই জন্য সে জিহাদ করবে, যুদ্ধ করবে। হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার মন্তব্য কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইআ লাহু, আল্লাহর নবী বলেন এই রকমের মুজাহিদ, যে এরকমের জিহাদকারী ব্যক্তির জন্য আল্লাহর দরবারে কোনো কিছুই থাকবে না। ফাআদাহা সালাস মাররাতিন, ওই ব্যক্তি এই কথাটা 3 বার বলেছেন। নবীজি 3 বারই জবাব দিতে গিয়ে বলেছেন, লা শাইআ লাহু, এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ দরবারে কোনো কিছুই কবুল হবে না। এজন্য নবীজি পরে বলতেছেন, সুম্মা ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বিতুগিয়া বিহি ওয়াজহুহু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই আমল কবুল করেন না যে আমলের সময়ে আল্লাহর বান্দার আমল সঠিক হয় না, যে আমলের সময়ে আল্লাহর বান্দার নিয়ত আল্লাহর দিকে ফিরা থাকে না, ওই আমল কবুল হয় না। আপনারা কি বুঝলেন? ইখলাসের দরকার আছে নাকি নাই? ইখলাসের দরকার আছে, মানে ইখলাসের দরকার এত বেশি, ইবাদতের যেই পরিমাণ দরকার ইখলাসের পরিমাণ ঠিক সেই পরিমাণ দরকার। নবীজি হযরতে মুআজকে বলেছিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এরে মুআজ তুমি তোমার আমলগুলিকে, তুমি তোমার দ্বীনি যত আমল করো, তুমি তোমার এই আমলগুলিকে, ঈমানগুলিকে এমনভাবে বিশুদ্ধ করো যার মধ্যে কোনো ভেজাল থাকবে না, তাহলে তোমার অল্প আমল নাজাত লাভের জন্য যথেষ্ট হবে। নবীজি বললেন, ইখলাস যদি তোমার আমলের মধ্যে থাকে, আমলের পরিমাণ কম হলেও ফলাফল অনেক বেশি হবে। এজন্য সাহাবায়ে কেরাম যদি খেজুর পরিমাণ দান করতেন, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাইতেন। আমাদের অনেকের অবস্থা এমন হয়ে যায়, উহুদ পাহাড় পরিমাণ দান করার পরেও খেজুর দানা পরিমাণ সওয়াব কিসমতে জুটে না। এর কারণ হলো আমাদের দানের সময়ে ইখলাস ছিল না। দানের সময়ে কি ছিল না ভাই? যেই ব্যক্তি দান করে এমন ভাবে ডান হাতে দান করে, বাম হাতে জানে না, এই কথাটা সমাজের কোন লোকে জানে না? দান এমন ভাবে করো, ডান হাতে করবা, বাম হাতে যেন টের না পায়, এইটা কিন্তু সবাই জানে এই কথাটা। কথা ঠিক কিনা ভাই? নবী বলেন, এই রকমের গুণধর দানবীর যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোটি কোটি লক্ষ কোটি জনতার সামনে এই রকমের গুণধর দানবীর যারা, যে ব্যক্তি দান করে অনেক টাকা, অনেক ধন সম্পদ, কিন্তু কাউকে কিছু বলে না, চুপচাপ দান করে চলে আসে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা লক্ষ কোটি জনতার সামনে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা জিল্লা ইল্লা জিল্লুহু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। অনেকে বলে রুডি নাকি ছায়া দিব, সবে বরাতের রুডি, ভুয়া কথা। কথা ঠিক কিনা ভাই? এগুলো হলো ভুয়া কথা। হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর লোকেরা ওই আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দানবীর, যে ব্যক্তি দান করে আল্লাহর জন্য, মানুষের কাছ থেকে মারহাবা পাওয়ার চেষ্টা করে না। আমার ভাইয়েরা, হযরত ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত মনীষী। তিনি বলতেছেন খুব গুরুত্বপূর্ণ কথা ভাই।
লা ইয়াজতামিউল ইখলাসু ফিল কলবি ওয়া মাহাব্বাতুল মাদহি ওয়াস সানাই ওয়াত তামাউ ফীমা ইনদান নাস ইল্লা কামা ইয়াজতামিউল মাউ ওয়ান নার। হযরত ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন, যেই ব্যক্তি দিলের মধ্যে ইখলাসকে আর মানুষের মহাব্বত আর প্রশংসাকে একসাথে করতে চায়, যেই ব্যক্তি নিজের মধ্যে ইখলাসও রাখতে চায় আবার মানুষের মহাব্বত আর প্রশংসাও রাখতে চায়, ওই ব্যক্তির এই অবস্থাটা হলো কামা ইয়াজতামিউল মাউ ওয়ান নার, ওই ব্যক্তি যেন আগুন আর পানিকে একসাথে রাখতে চায়। দোস্ত, যদি প্রশ্ন করা হয়, ও ভাই একটু বলেন তো দেখি, আগুন আর পানি কি একসাথে থাকে নাকি? যদি আগুন থাকে তো পানি থাকবে না, যদি পানি থাকে তো আগুন। কথা বলেন না কেন? আগুনের প্রবলতা বেশি হলে, আগুনের পাওয়ার বেশি হলে সেখানে পানি শুকায় যাবে, বাষ্প হয়ে যাবে, শেষ। আবার পানির পরিমাণ যদি বেশি হয় আগুন নিভা যাবে, আগুন থাকবে না। দুইটা কি একসাথে থাকবে? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন, যেই ব্যক্তি দিলের মধ্যে ইখলাসও রাখতে চায় আবার মানুষের প্রশংসাও রাখতে চায়, সেই ব্যক্তি যেন আগুন পানিকে এক করতে চায়। আগুন পানি যেমন এক হবার নয়, ইখলাস আর মানুষের প্রশংসাও এক হবার নয়। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে সব সময় প্রত্যেক কাজে ইখলাসের সাথে আমল করতে হবে, প্রত্যেক কাজে। হাদিস থেকে একটা ঘোষণা শোনাই, ইখলাসের সাথে আমল করলে বিপদের সময় কি যে কাজে আসে, বিপদের সময় কি যে কাজে লাগে। হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত, 5974 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর হাদিসখানা বর্ণনা করেন, নবীজি বলেছেন, বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশাউনা আখাযাহুমুল মাতার। বনী ইসরাইলের আমলে তিনজনের একটি দল পাহাড় ঘেঁষে রাস্তার উপরে চলতেছিলেন, হঠাৎ তাদেরকে বৃষ্টি পেল। ফামালু ইলা গারিন ফিল জাবাল, ওই তিন ব্যক্তি বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের একটি গুহার মধ্যে আশ্রয় নিল। ফানহাত্তাত আলা ফামি গারিহিম সখরাতুম মিনাল জাবাল, বৃষ্টির কারণে মাটি যখন পিচ্ছিল হয়ে যায় ভিজা অবস্থায়, তখন পাহাড়ের একটা বড় পাথর গড়ায়া ওই গুহার মুখে এসে পড়ে যায়, যেই গুহাতে ওই তিন ব্যক্তি আশ্রয় নিয়েছে। কিন্তু পাহাড়ের ওই গুহার মধ্যে যে পাথরটা পড়েছে, এই পাথরের সাইজ ছিল অনেক বড়, তিন ব্যক্তি ধাক্কায়া নড়ানোর ক্ষমতা ছিল না, এত বড় পাথর ছিল। আমি খুব সংক্ষেপে বলি, হাদিসের আবার টেনে টেনে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তিন ব্যক্তি বা ভিতরে বন্দী হয়ে গেল, এমন ভাবে বন্দী হলো আকাশটাও আর দেখা যায় না, পাহাড়ের ওই গুহার ভিতরে কোনো রকমের আলো বাতাসও আর প্রবেশ করতেছে না। যতই চিৎকার করে বাহিরে থেকে কেউ আর শোনেও না যে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে। তিনজনে একজন আরেকজনের সাথে পরামর্শ করলো, এ ভাই, জীবনের অতীত জীবনে কে কি ভালো আমল করেছো, যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছো, এমন আমল আসেনি? নিজের অতীত জীবনের দিকে খেয়াল করে দেখো, যদি থাকে এমন একটা আমল আজকে আল্লাহ তাআলার দরবারে পেশ করো আর বলো, আল্লাহ, আমি জীবনে এমন একটা আমল করেছি, যে আমলটা আপনার জন্য করেছি, আল্লাহ দয়া করে ওই আমলের খাতিরে আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। তিনজনের পরামর্শ হলো, তিনজনে এবার নিজের পিছনের আমলের কথা স্মরণ করতেছে। তো একজনে বলতেছে, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছেন আর বলতেছেন, আয় আল্লাহ, আমার পিতামাতা বৃদ্ধ অবস্থায় ছিল আমার কাছে, আমি একজন রাখাল ছিলাম, প্রতিদিন রাখালি করে করে বিকালবেলা বাড়িতে ফিরে আমার বকরি থেকে নিজের হাতে দুধ দহন করে আমি আবার মা বাবাকে আগে খাওয়াইতাম। তারপরে আমার ছোট্ট ছোট্ট কয়েকটি বাচ্চা আছে, আমার সন্তান আছে কয়েকজন ছোট ছোট, তাদেরকে খাওয়াইতাম। রাখালি করতে করতে একদিন বহু দূরে চলে গেছি, ফিরতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে।
আমি ঘরে ফিরে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছে। প্রতিদিনের মতো আজকেও আমি দুধ দহন করলাম, প্রতিদিনের মতো আজকেও দুধ দহন করে আমার মা বাবার কাছে গিয়ে দেখি মা বাবা ঘুমাইতেছে। আমি এবার আমার মা বাবাকে ঘুম থেকে উঠায় দুধ পান করানোর বিষয়টাকে পছন্দ করলাম না, কারণ ঘুমন্ত ব্যক্তির ঘুম যদি ভাঙি আমার মনে হলো তারা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তাদের কষ্ট হবে। আমি দুধের পাত্র হাতে নিয়া আব্বা আম্মার মাথার শিওরে আমি দাঁড়ায় রইলাম, আর ওইদিকে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের কাছে ছটফট করে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, বাবা গো আমাকে খাবার দাও, ও আব্বা আমাকে খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। ওই ব্যক্তি বলে দুয়ার মধ্যে আল্লাহ, সেই দিন সেই ক্ষণে আমার মা বাবাকে না দেওয়া পর্যন্ত আমি আমার সন্তানদের মুখে কোনো খাবার দেই নাই, আর আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত সকাল না হইছে ততক্ষণ পর্যন্ত আমার মা বাবা ঘুম থেকে উঠে নাই। বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হলো আমার মা বাবাকে আমি সবার আগে দুধ পান করাইলাম, তারপরে আমার কন্দনরত কান্নারত সন্তানদেরকে আমি খানা খাওয়াইলাম। রব্বুল আলামিন আমি আমার ঔরজাত সন্তানদের থেকেও বেশি আমি প্রাধান্য দিলাম আমার বৃদ্ধ বাবা মাকে। রব্বুল আলামিন আমার সেদিনকার এই আমলটা যদি আপনার কাছে পছন্দের হয়ে থাকে, এটা যদি শুধুমাত্র আপনার জন্যই করেছি আপনি মনে করে থাকেন, রব্বুল আলামিন ওই নেক আমল টুকুনের খাতিরে ওই ইখলাসওয়ালা আমল টুকুন কি উসিলা করে আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন আল্লাহ। আমার ভাইরা, হাদিসে নবীজি বলেন প্রথম ব্যক্তির দোয়া যখন নাকি কমপ্লিট হলো, পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গুহার মুখ থেকে ওই পাথরটাকে এই পরিমাণ সরায় দিলেন, যেই পরিমাণ সরে গেলে পরে আকাশ দেখা যায় আর কিছু আলো বাতাসের ব্যবস্থা গুহার ভিতরে চলে আসে। সুবহানাল্লাহ। দোয়া যে করছেন কবুল হইতে দেরি হয়েছে নাকি সাথে সাথে হয়েছে? কোন আমলের বিনিময়ে? যেই আমলটা সে করেছিল একমাত্র আল্লাহর জন্য। আমাদের অনেক ভাই বন্ধু আছেন নিজের সন্তানরে খাওয়ায়া পেট ডাম বানায় লেছে, মা বাবার খবর লয় না। আসেনি ভাই, আসেনি? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। অনেক ভদ্রলোক আছে, খুব ভদ্রলোক, নিজের বিবির কাছে খুব ভালো, সন্তানের কাছে খুব ভালো, নামি দামি মানুষ, দান করে অনেক সুনাম সুখ্যাতি করায় বেড়ায়, কিন্তু তার মা বাবা ঘরের মধ্যে প্রয়োজনীয় খাবার পায় না, ওইদিকে তার কোনো মনোযোগও যায় না। এরকমের নেতাও আমগো দেশে আছে নাকি নাই? আমার ভাইরা, দ্বিতীয় ব্যক্তি দোয়া করতে গিয়া বলেন, আয় আল্লাহ তাআলা, আমার এক চাচাতো বোন ছিল যাকে পাওয়ার জন্য আমার মনটা পাগল ছিল। আমি আমার বোনকে যখন নাকি পাওয়ার জন্য অফার করলাম, আমার বোন আমাকে বলল 100 দিনার যদি তুমি আমারে দিতে পারো তাহলে তোমার প্রস্তাবে আমি রাজি হব। ওই ব্যক্তি বলে, রব্বুল আলামিন দীর্ঘদিন পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আমি 100 দিনার কামাই করলাম, একদিনে 2 দিনে হয়ে যায় নাই ভাই। বহুদিন পরিশ্রম করে, সপ্তাহের পর সপ্তাহ পরিশ্রম করে 100 দিনার জমা করে ও 100 দিনার লইয়া প্রিয়তমা চাচাতো বোনের কাছে হাজির হয়ে বলো, ও চাচাতো বোন, তোমাকে পাওয়ার জন্য আমি চেয়েছিলাম, তুমি তো আমাকে 100 দিনারের শর্ত দিয়েছিলে, নাও 100 দিনার তোমার জন্য নিয়ে আসছি, এবার তুমি তোমার দিনার বুঝে লও আর আমাকে তোমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া দাও। ওই ব্যক্তি বলে, ঠিক আছে, তুমি যখন আমার শর্ত পূরণ করেছো আমি এবার আমাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। ওই ব্যক্তি যখন খুব নিকটবর্তী হলো, ওই মেয়েটি এবার ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে তুমি ভয় করো। দুনিয়ার কোনো মানুষ হয়তোবা আমাদের এই খবরটা জানছে না, গুনার কাজের খবর জানতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই জানতেছেন। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। ওই মেয়েটি যখন এই আল্লাহর বান্দাকে আল্লাহর ভয়ের কথা স্মরণ করিয়ে দিলেন, সাথে সাথে লাফ মেরে তার কাছ থেকে দূরে সরে আসলেন।
এই ব্যক্তি এবার দোয়ার মধ্যে বলতেছেন, আল্লাহ সেই দিন একমাত্র আপনার জন্যই আমার বোনের সাথে কোনো রকমের খারাপ কাজ আমি আর করি নাই। দুনিয়ার কোনো মানুষ আমাকে সেখান থেকে বাধাও দেয় নাই, দুনিয়ার কোনো লোভে পইরা আমি সেখান থেকে ফেরতও আসি নাই। রব্বুল আলামিন সেই দিন একমাত্র আপনার জন্য গুনার কাছ থেকে আমি বিরত ছিলাম। আমার এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, আজকের এই বিপদের দিনে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেন, এই দ্বিতীয় ব্যক্তির দোয়াও কবুল হলো। সাথে সাথে দোয়া শেষ হতে হতে এই ব্যক্তি দেখতে পেল গুহার মুখ থেকে পাথর আরো একটু সরে গেছে। আগের তুলনায় আকাশ বেশি দেখা যায়, আগের তুলনায় আলো বাতাস বেশি ওই গুহার ভিতরে প্রবেশ করতেছে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি বলতেছেন, আল্লাহ দোয়ার মধ্যে বলতেছেন, রব্বুল আলামিন কয়েক টাকার বিনিময়ে আমি এক কর্মচারী নিয়োগ দিয়েছিলাম। ওই কর্মচারী কাজ কাম শেষ করার পরে তার পাওনা বুঝে নেওয়ার জন্য আমার কাছে এসে বলতেছেন, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করুন, আমার হক আমাকে, আমার পাওনা আমাকে বুঝিয়ে দিন। আল্লাহ আমি তার পাওনা তাকে বুঝিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তি এই পাওনা না নিয়ে চলে গেলেন, পাওনা ফেলে চলে গেলেন। রব্বুল আলামিন তার রেখে যাওয়া এই টাকাগুলো দিয়া ব্যবসা করা আমি অনেক বকরি, অনেক বড় বড় বকরির পাল তৈরি করেছি, গরুর পাল তৈরি করেছি। এগুলো দেখাশোনা করার জন্য বহু রাখালের প্রয়োজন হয়। এত বেশি লাভজনকভাবে আমি আমার ব্যবসাকে সম্প্রসারিত করেছি। অনেক দিন পরে, বহুদিন পরে ওই কর্মচারী ফেরত এসে আমাকে বলতেছেন, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আর আমার হকটা, আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দাও। আমি তখন বললাম, ওই ব্যক্তি দোয়ার মধ্যে বলে, আল্লাহ আমি তখন বললাম, এই যে নাও, এই যে বিশাল বড় বকরির পাল দেখতেছো, এই সব কিছু তোমার। এই যে অসংখ্য রাখাল দেখতেছো, এই রাখালগুলির মালিকও তুমি, এই সবগুলি তুমি, তোমার পাওনা তুমি বুঝে নিয়ে যাও। এই ব্যক্তি বলে, মাত্র রেখে গেলাম কয়েক টাকা, এত বড় বিশাল পাল আমার কেমনে হয়? আমার তো কোনো রাখাল ছিল না, এতগুলি রাখালের মালিক আমি কেমনে হই? এই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছেন, আমার মালিক বুঝি আমাকে অসম্মান করার জন্য আমার সাথে মজা করতেছেন। এই জন্য কর্মচারী বলেন, মালিক আমার, আপনি আল্লাহকে ভয় করেন, আমার সঙ্গে ঠাট্টা কইরেন না, মজা কইরেন না। আমি যে কয়েক টাকা আপনার কাছে রেখে গিয়েছিলাম সেই টাকাগুলো ফিরাইয়া দেন। ওই মালিক এবার বলতেছেন, বেটারে ঠাট্টাও করতেছি না, মজাও করতেছি না, তুমি যে টাকাগুলো রেখে গেছো ওইগুলোকে আমি ব্যবসার কাজে লাগিয়ে আজকে এত বড় বিশালতা তৈরি করেছি। যত কিছু দেখতেছো এই সব কিছু তোমার টাকায় হয়েছে, এই সবগুলো তুমি নিয়ে যাও, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। বলেন সুবহানাল্লাহ। এই তৃতীয় ব্যক্তি এবার দোয়ার মধ্যে বলতেছেন, রব্বুল আলামিন সেই দিন ওই রাখালকে আমি যদি 2-3 টাকা দিয়ে বিদায় করে দিতাম, রাখাল খুশি মনে তার টাকা নিয়ে চলে যাইতো। আমি সেই দিন এটা না কইরা তার টাকায় তৈরি হওয়া সব কিছু তারে ফিরিয়ে দিলাম একমাত্র আপনার জন্য গো আল্লাহ। আল্লাহ একমাত্র আপনাকে খুশি করার জন্য এই কাজটুকুন করেছি। আপনার কাছে এটা যদি কবুল হয়ে থাকে, আজকের এই বিপদের দিনে সেই কাজের বিনিময়ে আমাকে উদ্ধার করেন আল্লাহ। নবী বলেন, ও আমার দোস্ত, নবী বলেন, তৃতীয় ব্যক্তি দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। পাথরের ওই অবস্থান থেকে পাথর সরে আসলো, গুহার মুখ থেকে পাথরটা এত দূরে চলে গেল, যতখানি দূরে যাইলে পরে 3 জন ব্যক্তি সহি সালামতে গুহা থেকে বের হতে পারে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, لا معشوق إلا الله, لا إله إلا الله, جور لا إله إلا الله, جور لا إله إلا الله, لا إله إلا الله, محمد رسول الله.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তি যে তিনটা কাজের কথা উল্লেখ করছেন, আমি আপনাদের কাছে জানতে চাই এই তিন ব্যক্তির জীবনে শুধুমাত্র এই তিনটা কাজ করছে? কথা বলেন না কেন? মানুষের জীবনে মাত্র তিনটা কাজ, আরো অনেক কাজ ছিল না? ছিল, কিন্তু তিনারা এই তিনটা কাজের কথা সেখানে উল্লেখ করলেন কেন? যে এই তিনটা কাজ তাদের কাছে মনে হয়েছে যে আমরা এই তিনটা কাজ আমাদের প্রত্যেকে যার যার এই কাজটা আমি একমাত্র 100% আল্লাহর জন্য করেছিলাম, এখানে দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় করেছিলাম না। এই জন্য সেই দিন বিপদের সময়ে ওই পিওর আমলটার কথা আল্লাহর কাছে বললেন। এবার আমি আপনাদেরকে বলি, আমি আমাকেও বলি, আমরা নিজেরা নিজেদেরকে বলি, আসুন তো একটু খেয়াল করে দেখি আমার আপনার জীবনের অতীতকালের আমলগুলির মধ্য থেকে কয়টা আমল এমন আছে যে আমল এরকমের পিওর, আল্লাহর কাছে বিপদের সময় আপনি পেশ করতে পারবেন। যেই আমল করার সময় মানুষের মারহাবা পাওয়ার ইচ্ছা ছিল না, যেই আমল করার সময় আরেকজন একটু জোরে করতালি দেখ, হ্যাঁ একটু ভালো বলুক আমাকে, আমাকে একটু বড় দানবীর ঘোষণা দিয়ে দেখ মাইক দিয়া, এরকমের কোনো আকাঙ্ক্ষা ছিল না। এই রকমের নির্ভেজাল ইখলাসওয়ালা আমল কয়টা আছে আমার আপনার জীবনে? যদি তালাশ করি, তালাশ করতে করতে তালাশ টিম ফেল হয়ে যাবে, এই আমল পাওয়া আমাদের জীবনে কঠিন হয়ে যাবে। কারণ আমরা নামাজ পড়ি দেখানোর জন্য, দান করি দেখানোর জন্য, দান করার পরে নাম না কইলে কয় কি ইতিহাদিস পাটা নাম দি কয় নাই। মাহফিলের মধ্যেই এরকমের আছে। এক জায়গায় মাহফিলে গেছি, তো প্যান্ডেলের পাশেই মহিলা প্যান্ডেল ছিল, তো একজনে বাচ্চা দিয়ে টাকা পাঠিয়ে দিছে, তো হুজুরে ওই মানে দানের ওই পর্যায়ে আয়সা হুজুরে ওই বাচ্চার টাকাটা যে মহিলার পক্ষ থেকে আসছে ওনার আর অমুকের মা দিছেন এটা আর বলেন নাই আর কি। তো যাওয়ার পরে প্যান্ডেলের পাশেই মহিলাদের প্যান্ডেল ছিল, অল্প একটু দূরত্বে। অনেক সময় মহিলাদের পাশাপাশি প্যান্ডেল হলে মহিলাদের কণ্ঠের আওয়াজ কিন্তু কন্ট্রোল করা কঠিন। ওনাদের কণ্ঠের মধ্যে কিন্তু কণ্ঠ বাজার যে সেল আছে, একজন পুরুষের কণ্ঠের সেল প্রতি সেকেন্ডে 40 থেকে 60 বার এটার মানে ভাইব্রেশন হয়, এটার কম্পমান সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়। আর ওই সেলটা পুরুষের মোকাবেলায় মহিলাদের ক্ষেত্রে 1000 বার হয়। এই জন্য কথা বলার ক্ষেত্রে পুরুষের চাইতে মহিলারা আগায় থাকে। সম্মানিত ভাইয়েরা, তো মহিলা বলতেছেন কিরে দিছস না টাকা, দিছস না? দিছি তো। কই নাম দি কয় না, কথা বুঝছেন? মানে উনি এখন চিন্তায় পড়ে গেছে, টেহারা যে দিলাম কাজে লাগলো না, নামই তো বলে নাই, কেমনে দিছ? আমাদের সমাজে, আমি আপনাদের সমাজের কথা বলি না, আমি আমার সমাজের কথা বলি, আমি যেখানে থাকি, অনেক লোক এমন আছে জুমার দিন 10,000 20,000 50,000 টাকা দিছে, হুজুরের নামটা কইল না কে? নামাজের পরে হুজুর আমি কি আপনার কোনো ক্ষতি করছি, আমার সাথে কি আপনার কোনো ঝগড়া আছে? যে না, কি কোন আপনার লোক আমার ঝগড়া থাকবো কে রে? বলে তাহলে আমার নামটা কেন বললেন না? আমার নামটা বললে মানুষের কাছে একটু দোয়া চাইতেন। আসলে কি দোয়া চাওয়া উদ্দেশ্য কোন? আপনি আমারে বুঝাইলেন, আমি যেহেতু আপনার দিলের ভিতরের খবর জানি না, আর একজন মানুষ আরেকজন মানুষের দিলের ভিতরের খবর নিয়ে মাতবরি করার অধিকারও নাই। কিন্তু কথা হলো, আপনি দান করার সময় আপনার দিলের অবস্থা কেমন ছিল দুনিয়ার কেউ না জানলেও কে জানে? নাকি আল্লাহ জানে না? তাহলে আল্লাহ তো জানেন। তাইলে আপনার দান আল্লাহর জন্য, আল্লাহ তো জানছেন, বাকি মানুষে জানলে জানলো না জানলে নাই, ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? আল্লাহর চাইতেও আরো এমন কোন বড় ব্যক্তি আপনার কাছে আছে যে আল্লাহ জানা আপনার জন্য যথেষ্ট হয় না? আল্লাহর জানা, আল্লাহর গ্রহণ করা আপনার জন্য যথেষ্ট হয় না? কে আছে এর চাইতে বড়? কেউ আছে ভাই? এজন্য ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ তো সবসময় দেখেন, ইবাদত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ তো সবসময় দেখেন। আমি আলোচনার শেষ প্রান্তে একটি হাদিস বলে আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। এই হাদিসটি খুব বিপদ সংকেত আমাদের জন্য দিয়ে যায়। মানে এই হাদিসের আলোকে
আমরা অনেক আলেম ওলামা, অনেক বক্তা, অনেক কারি সাহেব, অনেক দানবীর সাহেব, অনেক হাজী সাহেব, হ্যাঁ, অনেক হাফেজ সাহেব, মাওলানা সাহেব ধরা পড়ে যাবে। এই হাদিসের মধ্যে এগুলো আছে। হাদিসটি হযরত আবু হুরায়রা বর্ণনা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে যে আপনি এমন একটা হাদিস আমাদেরকে শোনান। আবু হুরায়রার ছাত্ররা, আবু হুরায়রার শিষ্যরা ওনাকে বলতেছেন এমন একটা হাদিস আমাদেরকে শোনান যে হাদিসটা আপনি নবীর থেকে শুনেছেন, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এমন একটি হাদিস আপনি বলেন। তিনি বলেন, হ্যাঁ আমি একটি হাদিস বলবো, যেই হাদিসটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। এখন তিনি বলার জন্য প্রস্তুত। তো বলার জন্য যখন তিনি প্রস্তুতি নিলেন, মনে মনে ইচ্ছা করলেন যে ঠিক আছে আমি হাদিসটি বলবো, তখন হাদিস বলতে শুরু করার আগেই একজন মানুষ যখন বলে কোনো একটা বিষয়, উনি এখনো বলেন না কিন্তু মাথার মধ্যে আসে না বিষয়গুলা। তো আবু হুরায়রার মাথার মধ্যে তো বিষয়গুলো আসে, নবীজি কি কি বলেছিলেন, ওই চিন্তায় তিনি অজ্ঞান হয়ে গেলেন। সুম্মা নাশগা আবু হুরায়রা নাশগাতান ফামাকাসা কলিলান। তিনি ওই চিন্তায় এখনো বলতে শুরু করেন নাই, বলার আগেই চিন্তা করে অজ্ঞান হয়ে গেছেন। এই অবস্থা কিছুক্ষণ থাকলো। সুম্মা আফাকা, এরপরে তিনি আবার হুশ ফিরলেন তার। ফাকালা, তারপরে বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের প্রতাপশালী বাদশারা কোথায়? আইনাল জব্বারুন, প্রতাপশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? আমার ভাইয়েরা, আল্লাহ এই হুঙ্কারের সামনে এমন কোন মানুষ সেখানে থাকবে না যিনি মুখ খুলে জবাব দিতে পারবেন। সবাই মাথা নোয়ায় রাখবেন, মাথা নোয়ায় রাখবেন। আল্লাহ তাআলা হুঙ্কারের জবাবে আল্লাহ নিজেই আবার বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনে মহাপ্রতাপশালী, মহাপ্রতাপের অধিকারী, ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলছে। কারো কোনো টু শব্দ করার সাহস হবে না। প্রত্যেক মানুষ উপর হয়ে পড়ে থাকবে, সেজদারত অবস্থায় পড়ে থাকবে। কুল্লু উম্মাতিন জাসিয়া। ফাআউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন। ওই অবস্থায় বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হবে, সর্বপ্রথম যাকে ডাকা হবে বিচার করার জন্য ওই ব্যক্তি হলো এমন ব্যক্তি যে ব্যক্তি কোরআন জমা করেছে, কোরআন পড়েছে, কোরআন সিনায় ধারণ করেছে। ওয়ারাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এমন ব্যক্তির বিচার হবে যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয়েছেন। ওয়ারাজুলুন কাসীরুল মাল ফায়াকুলুল্লাহ, আবার এমন ব্যক্তির বিচার হবে যে ব্যক্তির ধন সম্পদ অঢেল, দুনিয়ার জমিনে অনেক ধন সম্পদের মালিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, আল্লাহ তাআলা বলবেন লিল কারি, ওই যে প্রথম যে কোরআন পড়নেওয়ালা ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলাম মুআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি। হে আল্লাহর বান্দা, আমার বান্দা আমার রাসূলের উপরে আমি যা নাজিল করেছি এটা কি তুমি শিখো নাই? ক্বালা বালা ইয়া রাব, সেই ব্যক্তি বলবে, হে আমার প্রভু অবশ্যই আমি শিখেছি। ক্বালা ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা, আল্লাহ তাআলা বলবেন আমি তোমাকে ওই কোরআন যা শিক্ষা দিয়েছি তার উপরে তুমি কেমন আমল করেছো বলো, আজকে বলো। আমার রাসূলের উপরে যে কোরআন নাজিল করেছি তা তো আমি তোমাকে শিখাইছি, তুমি তারপরে কি আমল করেছো বলো। সেই ব্যক্তি বলবে, কুনতু আকওয়ামু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। সে ব্যক্তি তখন বলবে, আল্লাহ দিনে রাতে
আমি এই কোরআনকে প্রতিষ্ঠা করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছি, লম্বা নামাজ পড়েছি কোরআন তেলাওয়াত দিয়ে, কোরআন তেলাওয়াত করেছি অসংখ্য অগণিত জায়গায়, অসংখ্য অগণিত বার খতম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলবেন লাহু কাযাবতা, ওই ব্যক্তির উদ্দেশ্যে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো। ওয়া তাকুলু লাহুল মালায়েকা, সমস্ত ফেরেশতারা বলবেন হ্যাঁ তুমি মিথ্যা বলেছো, কাযাবতা তুমি মিথ্যা বলেছো। ওয়া ইয়াকুলুল্লাহু লাহু বাল আরাদতা আন ইউকালা ইন্না ফুলানান কারিউন ফাকাদ কিল, আল্লাহ রাব্বুল আলামিন শেষে এসে বলবেন হে বান্দা যা বলেছো মিথ্যা বলেছো, বরং তুমি কোরআন পড়েছো, মানুষ তোমাকে বড় কারি বলবে এই জন্য কোরআন পড়েছো। তুমি টান দিতা খুব সুন্দর করে, তেলাওয়াত করতে খুব হৃদয়স্পর্শী ভাবে, মর্মে মর্মে আঘাত করতো, কিন্তু এগুলার পিছনে তুমি আমার সন্তুষ্টি চাও নাই, মানুষের মারহাবা চাইছো। ফাকাদ কিলা, সেটা দুনিয়াতে তোমার জন্য বলা হয়েছে, মানুষ বলেছে অমুক হুজুরে সেই লেভেলের কোরআন তেলাওয়াত করে, অমুক হুজুরে কোরআন তেলাওয়াত এত সুন্দর এত ভালো। দুনিয়ার মানুষ বলেছে, তুমিও মানুষের চাহিদা মানুষের মারহাবা তুমি চেয়েছিলা, মানুষ তোমাকে সেটা দিয়েছে। ওয়ায়ুতা বিসাহিবিল মাল, মালওয়ালা ব্যক্তিকে বলবে এ আল্লাহর বান্দা তোমারে তো অনেক ধন সম্পদ দেওয়া হয়েছিল, আলাম ওয়াসি আলাইকা হাত্তা আলাম আদাকা তাহতাজু ইলা আহাদিন ক্বালা বালা ইয়া রাব, হে আমার বান্দা আমি তো তোমার অঢেল ধন সম্পদ দিয়েছিলাম, তুমি কি আমার অভাবী বান্দাদের অভাব পূরণের জন্য সাহায্য করেছিলানি, তোমার ধন সম্পদ তাদের খেদমতে ব্যয় করেছিলানি? তারা বলবে, সেই ব্যক্তি বলবে হ্যাঁ হে আমার প্রভু আমি করেছি, আমি এই রকমের ধন সম্পদ পেয়েছি যে এই রকমের ধন সম্পদ দিয়া মানুষের সাহায্য সহযোগিতা করা যায়, অভাব অনটন দূর করা যায়, অভাবীর খেদমত করা যায়, এরকমের সম্পদ তুমি পাইছনি? আল্লাহ বলবেন, বান্দা বলবে হ্যাঁ পেয়েছি। ক্বালা ফামাযা আমিলতা ফীমা আতাইতুকা, আমি তোমাকে যা দিলাম এগুলির মাধ্যমে তুমি কি আমল করেছো? ক্বালা, বান্দা বলবে কুনতু আসিলুর রহিমা ওয়া আসাদদাকু, রব্বুল আলামিন আপনার দেওয়া সম্পদ দ্বারা আমি আমার আত্মীয়দের মাঝে অনেক ব্যয় করেছি, আত্মীয়তার সম্পর্ক মজবুত করেছি, এছাড়াও আপনার সন্তুষ্টির জন্য বহু জায়গায় আমি দান করেছি। ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলবেন তুমি মিথ্যা বলেছো। ওয়া তাকুলু লাহুল মালায়েকাতু কাযাবতা, সমস্ত ফেরেশতারা একসঙ্গে বলে উঠবে তুমি মিথ্যা বলেছো। ওয়া ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা বাল আরাদতা আন ইউকালা ফুলানুন জাওয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন তুমি দান করেছো, মানুষ তোমাকে বড় দানশীল বলবে, দানবীর বলবে। আজকের বড় লোকরা যখন দান করে, উপস্থাপক যখন মাইকে ধরে বলে অমুক বড় দানবীর 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দান করেছেন, মাইকে যখন এরকমের দানবীর শব্দ চয়নে তার প্রশংসা করা হয়, ওই দানবীর ব্যক্তির মহা খুশি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দান করেছো ঠিক, কিন্তু আমার জন্য করো নাই রে বান্দা, মানুষের মারহাবা পাওয়ার জন্য করেছো, আমার জন্য করো নাই রে বান্দা, মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য করেছো। ফাকাদ কিলা, এটা তোমাকে বলা হয়েছে, তুমি দানবীর, তুমি দানশীল, তুমি জনদরদি, গরিবের বন্ধু, এগুলো তোমাকে বলা হয়েছে। ওয়ায়ুতা বিল্লাযী কুতিলা ফী সাবিলিল্লাহ, আরেক ব্যক্তির কাছে আসবে বিচার, ওই ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয়েছে। ফায়াকুলুল্লাহু লাহু ফীযা কুতিলতা ফীমাযা কুতিলতা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আল্লাহর বান্দা তুমি আমার পক্ষ থেকে নিয়ামত পাইয়া তুমি কেন শহীদ হইলা? তোমারে আমি জান দিয়েছি, তোমারে আমি দেহ দিয়েছি, প্রাণ দিয়েছি, এত সুন্দরভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি কেন শহীদ হইলা? ওই ব্যক্তি বলবেন ফায়াকুল উমিরতু বিল জিহাদ ফি সাবিলিকা, রব্বুল আলামিন আমি তো জিহাদের জন্য আদিষ্ট হয়েছি, আপনার পথে জিহাদের জন্য। ফাকাতালতু হাত্তা কুতিলতু, এই জন্য আমি লড়াই করেছি যুদ্ধের ময়দানে, শেষ পর্যন্ত আমি শহীদ হয়েছি। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো।
ফাতাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, সমস্ত ফেরেশতারা একযোগে বলে উঠবে তুমি মিথ্যা বলেছো। ওয়া ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আর বলবেন বাল আরাদতা আন ইউকালা ফুলানুন জারিউন, তুমি বরং জিহাদ করেছো, যুদ্ধের ময়দানে লড়াই করেছো, মানুষ তোমাকে সাহসী বলবে, বীর পুরুষ বলবে। ফাকাদ কিলা, সেটা তোমাকে বলা হয়েছে। দুনিয়ার জমিনে মানুষ তোমাকে বাহাদুর বলেছে, দুনিয়ার জমিনে তোমার মনের চাহিদা তুমি পূর্ণ করে ফেলেছো। সুম্মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রুকবাতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের নিজের উরুর মধ্যে এরকমের হাত মেরে তিনি আরেকটু গভীরভাবে মনোযোগ দিয়ে বলতে লাগলেন, ইয়া আবা হুরায়রা উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহি তুসআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামা। ও আবু হুরায়রা, যে তিন ব্যক্তির কথা তোমার সামনে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নামের সর্বপ্রথম আগুন এই তিন ব্যক্তি দিয়া জ্বালানো শুরু করবেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে আছে ধন সম্পদওয়ালা ব্যক্তির কথা, এখানে আছে কোরআনওয়ালা ব্যক্তির কথা, তারপরে এখানে আছে আল্লাহর পথে জিহাদ করে নিজে শহীদ হয়ে গেছেন এরকমের ব্যক্তির কথাও এখানে আসছে। ব্যক্তি বলে আল্লাহ আপনার জন্য করছি, আল্লাহ বলেন না তুই আমার জন্য করস নাই, তুই মানুষের মারহাবা পাওয়ার জন্য করছস। বলেন তো কারটা সঠিক? এটা কইতে তো দেরি হয়ে গেলে, আপনার আমারটা সঠিক হবে, আল্লাহরটা সঠিক 100%। তাই আল্লাহ যদি বলেন আপনার সারা জীবনের সমস্ত আমল, আল্লাহ তাআলা যদি বলেন যে না তুই তো এগুলো আমার জন্য করস নাই, মানুষের জন্য করছস, মানুষ তো তোরে মারহাবা বলছে, বড় হুজুর কইছে, বড় আলেম বলছে, বড় কারি সাহেব বলছেন, বড় দানবীর বলছেন, বড় বীর পাওয়ার পুরুষ বলছেন, সব তো বলছেন তোমারে, তুমি তো দুনিয়াতে সব পাইয়া গেছো। আল্লাহ, এই হাদিসটা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন শোনেন তখন তিনি কয়েকবার অজ্ঞান হয়ে যান। হাদিসের মধ্যে আছে, শেষে বলেন সব দোষ হইছে আবু হুরায়রা, হ্যাঁ করে আয়েশা আমার সামনে এই হাদিসটা শোনাই, যার কারণে আমি বারে বারে এই মুসিবতের মধ্যে পড়ে যাই। মানে হইল ওনাদের দিলের মধ্যে তো আল্লাহর ভয় ছিল 100%, কথা ঠিক কিনা? এই জন্য ওনারা প্রত্যেকটা কাজে চিন্তা করতেন আমার ডানি আবার দুনিয়ার লেগে হয়ে যায়। ওই যে প্রথম দিকে যে বলছিলাম, এক ব্যক্তি আবু হুরায়রা রাইহা ঘরের মধ্যে দেখছেন নামাজ পড়তেছেন, ওনার কাছে ভালো লাগছে যে লোকটা আমার নামাজে দেখছে, মাশাআল্লাহ আমি তো নামাজে ছিলাম, খুব ভালো লাগছে ওনার। কিন্তু ওনার আবার চিন্তা তৈরি হলো আমার এই ভালো লাগাটা ভালো হয়েছে কিনা। নবীর কাছে গিয়া বলে, হুজুর এই যে আমার দেখছি এটা আমার কাছে ভালো লাগছে, তো আমি নামাজের মধ্যে ছিলাম, উনি আমার দেখছে, আমার কাছে ভালো লাগছে, এই ভালো লাগাটা ঠিক কিনা? নবীজি বলে ঠিক আছে, অসুবিধা নেই। তারা কত সতর্ক ছিলেন সম্মানিত ভাইয়েরা। সেজন্য আমি আপনাদের খেদমতে এই এলোপাথারি অযোগ্য অবস্থায় যে কয়েকটি কথা কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি, বলতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সম্ভব হয়েছে। আর যদি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি আমার জন্য হয়েছে, শয়তানের জন্য হয়েছে। তো সেজন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, যেই কথাগুলি আজকে আপনারা শুনলেন ইখলাসের ব্যাপারে, এমন কোনো আমল নাই যে আমলে ইখলাস লাগে না। প্রত্যেক এই যে ওয়াজ মাহফিল, এটা তো ইখলাস লাগবে। ময়মনসিংহ দোবাউরা এক মাহফিলে গিয়েছি, বিশাল বড় প্যান্ডেল, দাওরা হাদিস একটা মহিলা মাদ্রাসার বাৎসরিক মাহফিল। তো প্যান্ডেলে অর্ধেক লোক সংখ্যা কম। আমি জিজ্ঞাসা করলাম লোক সংখ্যা কম কেন হুজুর? প্রিন্সিপাল হুজুরে জিজ্ঞাইলাম। হুজুর বলে লোক সংখ্যা কম কি বেশি এদিকে আমাদের কোনো গুরুত্ব নাই, আমরা মাহফিলের আয়োজন করেছি, এখানে কোনো কালেকশন হবে না, এখানে কোনো মারহাবার কোনো ব্যবস্থা নাই, আমরা মানুষের দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার জন্য, মানুষকে কিছু দ্বীনি কথাবার্তা শোনানোর জন্য এই আয়োজন করছি। যাদের কিসমত ভালো তারা আসবে, তারা শুনবে, যারা আসবে না তাদেরকে নিয়ে আমরা এই মুহূর্তে কোনো চিন্তা পেরেশানি আমাদের মধ্যে আনতে চাই না। আল্লাহর জন্য মাহফিল করছি, কে আসলো কে না আসলো এটা আমাদের দেখার ব্যাপার না। প্রত্যেকটা মাহফিল এমন হওয়া উচিত। আজকে দেখেন সব জায়গায় মাহফিল হইলে একটা কম্পিটিশন কাজ করে দিলের মধ্যে। না, কম্পিটিশন আসবে কখন? যে আমার পাশের ভাই আল্লাহর জন্য এইভাবে করছেন, তো আমি আল্লাহর জন্য এর চেয়ে ভালোভাবে করব, এইভাবে আসতে হবে।
কিন্তু আমার ভাই 100 হাত লম্বা প্যান্ডেল করছেন, তো আমি দেখাই দিব মাইনছেরে আমারটা 200 হাত লম্বা করব। মাইনছেরে দেখাই দিলে হবে না, দেখাই দিতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবাদতের মধ্য থেকে হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাবটা নেওয়া হবে। আল্লাহর যে বান্দা নামাজের হিসাবে পাশ করবে, মোটামুটি সে অন্যান্য আমলেও পাশ করে যাবে, আল্লাহ তাআলা দয়া করে তাকে পাশ করিয়ে দিবেন। আর যে ব্যক্তি নামাজের মধ্যে ফেল করবে, নামাজের পরীক্ষায় ফেল করবে, সে চূড়ান্তভাবে ফেল হয়ে যাবে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এজন্য এই নামাজ গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। এই নামাজ, যেই নামাজে পাশ করলে অন্য আমলে পাশ, যেই নামাজে ফেল করলে অন্য আমলেও ফেল, এমন একটা নামাজ যে আল্লাহর বান্দা পড়বে, ওই আল্লাহর বান্দা তো নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন এই নামাজকে বললেন ওয়াইলে দিয়ে দিবেন? ওয়াইল দোজখের একটি আগুনের কুয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহউই ফীহিল কাফিরু 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারাহু। ওয়াইল জাহান্নামে আগুনের এমন একটি কুয়া, যেই কুয়ার উপর থেকে কোনো কাফিরকে, অমুসলিমকে নিচের দিকে, ভেতরের দিকে ছেড়ে দিলে এই আগুনের ওয়াইল কুয়ার তলায় গিয়া ওই ব্যক্তি পৌঁছতে 40 বছর পর্যন্ত সময় লেগে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই ওয়াইল আল্লাহ দিবেন মুসল্লিকে কেন দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য ওয়াইল, ওই মুসল্লি যেই মুসল্লি তার নামাজের ব্যাপারে উদাসীন, নামাজে দাঁড়িয়েছে, নামাজের কথা খবর নাই, চোখের মধ্যে নামাজের দৃষ্টি সেজদার মধ্যে থাকবে, সেখানে তার দৃষ্টি নাই। কিন্তু আবার মানুষ যখন তার দিকে তাকায়, সে যখন বুঝতে পারে আহারে আমি যে অন্য দিকে তাকিয়ে আছি, এটা তো আবার আরেকজনে দেখে ফেলতেছে, তখন তিনি আবার দৃষ্টিকে ভিন্ন দিক থেকে ঘুরায়া সেজদার দিকে নিয়ে আসে। ঠিক না বেঠি? চোখে চোখে চোখ পড়ে গেলে পিছনে এক মুসল্লি দাঁড়াইছে, অন্যদিকে তাকায় রয়েছে, কিন্তু হঠাৎ করে আর একজনের ওনার দিকে যে চায় রয়েছে, উনি আবার এটা দেখে ফেলছেন। তো দেখার সাথে সাথে ওনার দৃষ্টি ঘুরায় আর নিচের দিকে নিয়ে আসছে। তাইলে উনি এতক্ষণ যে অন্যদিকে দৃষ্টি ঘুরাচ্ছিলেন, ওই সময় আল্লাহ কি দেখতেছেন না? কথা বলে না। ওই সময় আল্লাহ তাআলা দেখতেছেন না? এখন যে দৃষ্টি ঘুরায় সেজদার দিকে আনলেন, আল্লাহর জন্য নাকি ওই ব্যক্তির জন্য? ওই ব্যক্তির জন্য। কিন্তু ইবাদত হওয়ার দরকার ছিল কার জন্য? আল্লাহর জন্য। এই ব্যক্তির আচরণে বোঝা যায় সে ইবাদত আল্লাহর জন্য করতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহর যেই মুসল্লি বান্দা নামাজে উদাসীন, আল্লাহর যেই মুসল্লি বান্দা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে। অনেক পরীক্ষার্থী আছে, এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে, ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা ওই পরীক্ষার আগে আগে কিছুদিন নামাজ পড়ে, পরীক্ষায় যদি পাশ করে তারপরে আর নামাজ পড়ে না। অনেক লোক আছে বাবা মারা গেলে কিছুদিন নামাজে যায়, তারপরে আর নামাজ পড়ে না। অনেক লোক আছে শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ির মানুষ খারাপ বলবে, নামাজ না পড়লে, নামাজ পড়লে বলবে জামাইটা ভালোই নামাজ পড়ে, নিয়মিত কিছুদিন নামাজ পড়ে। কিন্তু যখন পুরাতন হয়ে যায়,
কতবার শ্বশুর বাড়ি যায় তখন আর নামাজে যায় না, এমন আছে নাকি নাই? ভাই, এগুলো আমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া বিষয়। নামাজ যদি এরকম হয় যে নামাজটা আপনি আরেকজনকে দেখানোর জন্য পড়েছেন, যেটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বললেন, আল্লাযীনা হুম ইউরাউন, উদাসীন, সেই সাথে এই ব্যক্তি নামাজ পড়ে আরেকজনকে দেখানোর জন্য। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে অনেক সতর্ক ছিলেন। আমার কোনো কাজ যেন আল্লাহর জন্য না হইয়া আরেকজনের জন্য হয়, আমার কোনো কাজ যেন আল্লাহর জন্য না হইয়া আরেকজনের জন্য হয়ে যায় কিনা, এই জন্য তারা ছিলেন সতর্ক। হাদিস শরীফে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে নামাজ পড়তেছেন, এক ব্যক্তি তার খোঁজে তার বাড়িতে আসলো। আবু হুরায়রা, ও আবু হুরায়রা, বাড়িতে আসো নাকি? খুঁজতে খুঁজতে ঘরে ঢুকে ফেললো। ঘরে ঢুকার পরে ওই ব্যক্তি দেখলো আবু হুরায়রা নামাজে। আবু হুরায়রাও নামাজের মধ্যে থেকে টের পেলেন যে ওই ব্যক্তি খুঁজতে এসে আমাকে নামাজরত অবস্থায় দেখতে পেয়েছেন। একটা মানুষ ভালো কাজরত অবস্থায় অন্যের সামনে প্রকাশিত হলে তার কাছে আনন্দ লাগে কি লাগে না? আপনি একটা ভালো কাজ করতেছেন, এটা যদি আরেকজন দেখে তো আপনার কাছে একটু ভালো লাগে, তৃপ্তি লাগে। আবার যদি কোনো খারাপ কাজ আপনি করেন, চেষ্টা করেন লুকায়া করার জন্যে, কিন্তু কেউ যদি দেখে ফেলে তখন আরো বেশি খারাপ লাগে, ঠিক না ঠিক? হযরত আবু হুরায়রা তিনিও তার দিলের মধ্যে একটু ভালো লাগা কাজ করেছেন। এই জন্য নামাজ শেষে ওই ব্যক্তির সাথে কথাবার্তা শেষ করে, প্রয়োজন শেষ করে, বিশ্ব নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়তেছিলাম, এক ব্যক্তি আমাকে খোঁজার জন্য আমার বাড়িতে আসলেন। এসে দেখলেন আমি নামাজে দণ্ডায়মান আছি, দাঁড়ানো আছি। ওই ব্যক্তি আমাকে নামাজরত অবস্থায় দেখেছেন, এটা আমার কাছে ভালো লেগেছে। হুজুর, আপনার কাছে আমি বিনীতভাবে জানতে চাই, ওই ব্যক্তি যে আমাকে নামাজরত অবস্থায় দেখেছে আর আমার কাছে যে ভালো লাগছে, এই ভালো লাগাটা ঠিক আছে কিনা, নাকি আবার এই ভালো লাগার কারণে আমি ওই ওয়াইল দুজখের অংশীদার হয়ে যাব, নাকি আবার ভালো লাগার কারণে আল্লাহ তাআলা যে বললেন আল্লাযীনা হুম ইউরাউন, ওয়াইল তো তাদের জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হুজুর, আমি কি এই আয়াতের মধ্যে আবার পড়ে গেলাম নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রে, তুমি তো প্রথম নামাজে দাঁড়িয়েছিলে, যখন তুমি নামাজে দাঁড়িয়েছিলে তখন তো ওই ব্যক্তির কোনো অস্তিত্ব এখানে ছিল না। বলে, হ্যাঁ ছিল না। তুমি নামাজ পড়তেছিলে আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য তুমি নামাজে দাঁড়াও নাই। এরপরে তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমার এই নামাজের হালত, এই অবস্থাটা যখন অন্য আরেকজনের কাছে প্রচারিত হয়ে গেল, এই জন্য তুমি দুইটা সওয়াব পাইবা, ডবল সওয়াব পাইবা। এক হলো আল্লাহর জন্য তুমি যে একান্তে নামাজে দাঁড়িয়েছিলে আল্লাহর জন্য, ইবাদতের জন্য, এই জন্য এক প্রকারের সওয়াব পাবে। তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমার ভালো একটা কাজ অন্যের কাছে প্রচার হয়েছে, এই জন্য আরেক প্রকারের সওয়াব পাইবে। তোমার দিলের যেই অবস্থা, এটা কোনো খারাপ কিছু নয়, তুমি আল্লাহ তাআলার দরবারে ডবল সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে অসুবিধা হয়? কেমন সতর্ক ওই ব্যক্তি, তারা এসে নামাজে দেখছেন, ওনার কাছে একটু ভাল লাগছে দিলে দিলে, এই জন্য উনি দৌড়ায় নবীর কাছে গিয়া বলতেছেন, হুজুর, আমার একটু ভালো লাগছে, উনি যে আমরা নামাজে পাইছেন, তো এই ভালো লাগাটা ঠিক আছে কিনা? আর আমাদের হালত কি? আমাদের হালত হলো আমরা মানুষকে দেখানোর জন্য কাজ করি, ঘরের কোণে নীরবে নিবৃত্তে কখনো কোনো ইবাদতে আমরা দাঁড়াতে চাই না। এমনকি নামাজের ব্যাপারে এত কঠিন হিসাব আমরা করি মসজিদে, যে আপনি দেখবেন বাস্তবতার সাথে আমার এই কথার মিল আছে কিনা। একটা লোক মসজিদে ঢুকছে, মসজিদে জামাত চলতেছে, তো জামাত এখন সেজদায় আছে, যিনি পিছনে গেলেন তিনি এখন দাঁড়ান, তিনি নামাজ শুরু করছেন না ওই জামাতের সাথে, তিনি অপেক্ষা করছেন।
তিনি অপেক্ষা করছেন জামাত সেজদা শেষ করে আবার যখন পরের রাকাতের জন্য দাঁড়াবেন তখন তিনি নামাজে জামাতের সাথে শরীক হয়ে যাবেন। তো ওনার অপেক্ষার কারণটা কি? ওনার অপেক্ষার কারণ হলো উনি চিন্তা করলেন জামাত যেহেতু সেজদায় চলে গেছে, আমি যদি এখন নামাজে ঢুকে সেজদা করে ফেলি তো আমার এই সেজদা তো আমার রাকাতের গণনার মধ্যে আসবে না, কারণ আমি যেহেতু রুকু পাইনি, আমি তো রাকাত পাইনি, আমার রাকাতের হিসাব তো এখানে আসবে না, আমার তো পরের রাকাত থেকে হিসাব হবে, তাইলে আমি এখন আর শুধু শুধু সেজদা দিয়া কি লাভ? উনি চিন্তা করেন থাক এই ফাও সেজদা না দিয়া আমি দাঁড়ায় থাকি, জামাত যখন দাঁড়াবে যেই রাকাত আমি আমার গণনায় পাবো ওই রাকাত থেকে জামাতে শরীক হব। এরকমের হিসাবও অনেক মুসল্লি করে। হিসাবটা কার সাথে করছে? হিসাবটা কার সাথে করছে? একটা সেজদা বেশি দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন ওয়াসজুদ ওয়াকতারিব, বেশি সেজদা দাও আর আমার নৈকট্য হাসিল করো, আমার কাছাকাছি আসো, বেশি করে সেজদা দাও আর আমার কাছাকাছি আসো। আল্লাহ তাআলা বলতেছেন সেজদা বাড়ায় দিয়ে আমার কাছে আসো, আর ওই ব্যক্তি বলতেছেন যে না সেজদা বাড়ায় দিমু কেন, এই রাকাত তো আমি পাইতাম না। কথা কি বুঝছেন? কত হিসাব করে, সময়ের ক্ষেত্রে হিসাব করে না, বন্ধু বান্ধবকে দেওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে হিসাব করে না, স্ত্রীকে দেওয়ার ক্ষেত্রে সন্তানকে দেওয়ার ক্ষেত্রে হিসাব করে না, দুনিয়ার নেতাকে কর্মীকে খুশি করার ক্ষেত্রে হিসাব করে না। আল্লাহ তাআলার জন্য দুটি সেজদা দেওয়ার জন্য মসজিদে গেছে, হ্যাঁ একটা সেজদা আবার বেশি লাগবো কেরে, এটা আবার তিনি খুব হিসাব করেন। কত নম্বর হিসাবে উনি। সম্মানিত ভাইয়েরা, সেজদা দুনিয়ার মধ্যে কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, বুখারীতে বাব আছে, বাব আল মুসল্লি ইউনাজি রাব্বাহু ফিস সালাহ, একজন মুসল্লি নামাজের মধ্যে তার রবের সঙ্গে কানে কানে কথা বলেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি কানে কানে কথা বলার জন্য আপনাকে কি করতে হবে? নামাজ স্টার্ট করতে হবে, কিন্তু আপনি নামাজ স্টার্ট করতেছেন না, কারণ রাকাতের হিসাবে পেছে পড়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা থাকতো, আপনার দিলের মধ্যে যদি আল্লাহর মুহাব্বত আর প্রেম থাকতো, আপনি কিন্তু এরকমের হিসাব করতেন না, আমি কিন্তু করতাম না। কথা ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইয়েরা, আশেপাশে যারা উচ্চকণ্ঠে ঝগড়া করতেছেন, মেহেরবানি করে আমরা আপনাদের মেহমান, আমাদের প্রতি একটু সদয় হন, একটু সদয় হন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা বলতেছিলাম ইবাদত করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত হয়, সেই ইবাদতকারীর জন্য আল্লাহ তাআলা সূরা মাউনে ঘোষণা দিলেন যে তার জন্য জাহান্নামের ওয়াইল কুয়া। তার মানে হলো তার জন্য জাহান্নাম, যে ব্যক্তি ইবাদত করে লোক দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত না করলে কি হয়? যে ব্যক্তি আরেকজনকে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, ওই মানুষকে দেখানোটা এটাকে বলে রিয়া। আর হাদিসের মধ্যে বলা হয়েছে আর রিয়া হুয়া শিরক, রিয়া হচ্ছে শিরক, রিয়া হচ্ছে শিরক। আপনি গেছেন ইবাদত করার জন্য, কিন্তু আমল নামায় শিরকের গুনাহ লইয়া ফেরত আসবেন কেন? আপনার ইবাদত যদি আল্লাহর জন্য না। এজন্য আপনার ইবাদত হতে হবে কার জন্য? আমার ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। আমি আপনাদেরকে খুব বেশি জোরে কিছু জিজ্ঞাসা করতেছি না, আরো জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। অনেক ওলামায়ে কেরাম বলেন আরো জোরে বলেন। আপনারা অনেকক্ষণ জোর খাটাইতে খাটাইতে ক্লান্ত হয়ে গেছেন, এজন্য খুব বেশি কষ্ট দিব না। যদি আপনাদের শরীরে এনার্জি থাকে, একটু নিজ গুণে একটু জোর কইরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ একটু বললেন, একটু যতক্ষণ আসি ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? নিজ গুণে ভাই, আমি আপনাদেরকে জোর করে কষ্ট দিতে রাজি না। আমি শুধু আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব, ইবাদত হতে হবে কার জন্য?
আল্লাহর জন্য হজে যায় হাজী সাহেব। তো হজ থেকে আসার পরে ওনার নামের আগে লেখা শুরু করেন আলহাজ অথবা হাজী। এলাকার ছেলেরা ব্যাডমিন্টন, ক্রিকেট খেলা, নানান পদের খেলা আয়োজন করে কালেকশনের জন্য কার্ড তৈরি করে ওই হাজী সাহেবের কাছে কার্ড নিয়ে গেছেন। হাজী সাহেবের নাম আছে ওই কার্ডের মধ্যে অতিথিদের তালিকায়, কিন্তু নামের আগে হাজী লেখে নাই। এই জন্য কার্ড ওই হাজী সাহেব ছুঁড়ে ফেলছে। ছুঁড়ে ফেলে বলতেছে, তোরা তো আমার নাম দেশ নাই। তো ছেলেরা বলতেছে, কি কোন হাজী সাহেব? নাম দেই না মানে? এই যে কলম দিয়ে মার্ক করে দিছি, নাম দিছি তো। নাম দিছস কই? নামের আগে তো হাজী নাই। তাহলে উনি হজ করছেন নামের আগে হাজী টাইটেল ব্যবহার করার জন্য। এই দেশে এরকমের হাজী সাহেব আমি নিজে দেখছি। আমি কারোটা দেখা বলি না বা অন্যের কথা শুনে বলতেছি না, এটা আমি নিজে দেখছি, আমার সামনে ঘটেছে ঘটনা। এই জন্য অনেক সময় দেখা যায়, আপনি দেখবেন হজ করতে যাবে, যাওয়ার আগে অনেক লোক দাওয়াত দিয়া খাওয়ায়। হয়তো আমার আপনি ব্যাখ্যা করে বুঝাইবেন যে হুজুর দোয়ার লেগা খাওয়াইছি, দোয়া চাইছি সবার কাছে। কিন্তু আপনি দোয়া চাইছেন সবার কাছে, কিন্তু আপনি যে নামাজে যান না, যেই বড় মুসিবতের মধ্যে পড়তেছেন, ওই মুসিবত থেকে বাঁচার জন্য কয়দিন দোয়া চাইছেন? কই একদিনও দোয়া চান না। নিজে নামাজে জানো না, কোনো ব্যক্তির কাছে দোয়া চানো না, কথা ঠিক কিনা? কিন্তু হজে যাওয়ানোর আগে এত দোয়া চাওয়ান লাগবো কি? এটা কি হজ কি নামাজের চাইতে বড় নাকি? কথা বলে না। হজ কি নামাজের চাইতে বড় নাকি? ইমানের পরে নামাজের উপরে কোনো ইবাদত নাই। ইমানের পরে নামাজের চাইতে বড় কোনো ইবাদত নাই। আর ইমানের পরে নামাজ ছেড়ে দেওয়ার চাইতে ভয়ঙ্কর কোনো গুনাহও নাই। কথা কি বুঝতেছেন? নামাজের চাইতে বড় কোনো ইবাদতও নাই, আর নামাজ ছেড়ে দেওয়া এটা যেই পরিমাণ গুনাহ, এর চাইতে বড় কোনো গুনাহও নাই। হত্যার চাইতেও জঘন্য, জিনার চাইতেও জঘন্য, গীবতের চাইতেও জঘন্য, অন্যের উপরে জুলুম করার চাইতেও জঘন্য। কারণ নামাজ না পড়া মানুষ স্বয়ং আল্লাহর হক নষ্ট করতেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য দোয়া চা, আসলে দোয়া চাওয়া উদ্দেশ্য না, মানুষকে জানান দেওয়া উদ্দেশ্য। আমি যাইতাছি এবার হজে, তোমরা যাই না রাখো এলাকাবাসী। কুরবানির সময় জানোয়ার কিনে এনে ওনার বাড়ি রাস্তা থেকে একটু ভেতরের দিকে, উনি ভেতরে গরু না বাইন্দা রাস্তার মধ্যে বাইন্দা ধুছে। আর হুজুর আয়েশা বলে, মুয়াজ্জিন সাহেবকে বলে, ইমাম সাহেবকে বলে, হুজুর যায়েন গরু দেখে আইন, গিয়া গরু আনছি, গরুকে দেখে আসেন। কেরে এত দেহন লাগবো কেরে? আপনি এটা আল্লাহর জন্য করছেন না? আল্লাহর জন্য যদি গরু কিনে থাকেন কুরবানির জন্য, তাহলে আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহর জন্য যদি হয়ে থাকে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। আর একজনকে আবার দেখার জন্য দাওয়াত দিতে হবে কেন? এই ধরনের হাজারো রকমের সমস্যা আমাদের ইবাদতের মধ্যে রয়ে গেছে। যদি থাকে, যেমন আমরা অনেক সময় দেখি, আমরা এই যে ওয়াজ করতেছি, আমাদের মতো এরকমের আলেমদেরকেও হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন। হাদিস আসতেছে, আমি হাদিস বলবো আপনাদের খেদমতে। সবাইকে বলবেন, ধনীকে বলবেন, নামাজিকে বলবেন, ইবাদতকারীকে, কোরআন তেলাওয়াতকারীকে বলবেন, কারীকে বলবেন, যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে তাদেরকেও জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা। প্রত্যেকেই বলবে, আল্লাহ আপনার জন্য করছি, আসলে দিলের মধ্যে এটা ছিল না। এজন্য আল্লাহ বলবেন, কাযাবতা, তুই মিথ্যা বলছিস, তুই মানুষকে দেখানোর জন্য করেছিস, আমার কাছে তোর মানুষকে দেখানোর জন্য করেছিস, মানুষের কাছে মারহাবা পেয়েছিস, আমার কাছে কিছু নাই। আল্লাহ তাআলা অর্ডার করবেন, তাকে উপর করে, মুখের উপরে উপর করে, জমিনের উপরে মুখ লাগায়া হেসরাইতে হেসরাইতে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আমি যে বিষয়ে বলতেছি এটার নাম হচ্ছে ইখলাস। এটার নাম কি? ইখলাস। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। হে আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দিন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইখলাসের সাথে ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছি। যে ইবাদত হবে আল্লাহর জন্য, এমন ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছি। যেই হজ হবে আল্লাহর জন্য, এমন হজ করার জন্য আদিষ্ট হয়েছি। যেই নামাজ হবে আল্লাহর জন্য, এমন নামাজ পড়ার জন্য আদিষ্ট হয়েছি। যেই যাকাত হবে, যেই দান হবে আল্লাহর জন্য, এমন দান করার জন্য আদিষ্ট হয়েছি।
যেই তেলাওয়াত হবে আল্লাহর জন্য, এমন তেলাওয়াত করার জন্য আদিষ্ট হয়েছি। যেই বয়ান হবে আল্লাহর জন্য, এমন বয়ান করার জন্য আদিষ্ট হয়েছি। এক কথায় যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহর জন্য হতে হবে, ইখলাস পূর্ণ সেই রকমের ইবাদত করার জন্য আমার নবী, আপনার নবী আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই ইবাদতের মধ্যে এই ইখলাসটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমি আপনাদেরকে বলবো, ইখলাস এমন কোনো বিষয় নয় যে বিষয় ঐচ্ছিক, যা আপনি মনে চাইলে ধরবেন, মনে না চাইলে ছাড়বেন, এরকম কোনো বিষয় ইখলাস নয়। ইখলাস হচ্ছে আপনার সারা জীবনের সমস্ত পরিশ্রমকে সঠিকভাবে আপনার ফলাফল লাভ করার জন্য একমাত্র মাধ্যম ইখলাস। ইখলাস যদি না থাকে তাইলে হবে না। তবে হ্যাঁ, এখানে আরো কথা আছে। সেটা কি? আল্লাহ তাআলার হুকুম হতে হবে, নবীর তরিকা হতে হবে, আবার আপনি হালালের উপরে কায়েম থাকা লাগবে। যদি আপনি আল্লাহর হুকুম, নবীর তরিকা, হালালের উপরে প্রতিষ্ঠিত থেকে ইবাদত করেন, সেই ইবাদতও কবুল হবে না যদি ইখলাস না থাকে। আগের গুলাও লাগবে, সেই সাথে ইখলাসও লাগবে, তারপরে ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আসুন হাদিস থেকে আমরা দুই একটি উদাহরণ নিই। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন? একটু আওয়াজ করে বললে সহজ হবে। মদিনায় গিয়েছিলেন। নবী যতদিন মক্কায় ছিলেন, সাহাবায়ে কেরাম মক্কায় ছিলেন। নবী যতদিন মদিনায়, সাহাবায়ে কেরামও চলে গেছেন মদিনায়। নবী যখন সফরে, ওহী নাজিল হতো সফরে। নবী যখন হাজারে অর্থাৎ বাড়িতে, তখন ওহী নাজিল হতো বাড়িতে। নবী যখন গরমকালে, ওহী আসতো গরমকালে। নবী যখন শীতকালে, ওহী আসতো শীতকালে। নবী যতদিন মক্কায়, ওহী আসতো মক্কায়। নবী যতদিন মদিনায়, ওহী আসতো মদিনায়। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপভাবে নবী যতদিন মক্কায়, ততদিন সাহাবায়ে কেরাম ছিলেন মক্কায়। নবী যেদিন থেকে মক্কা ছেড়েছেন, মদিনায় চলে গেলেন। যদিও নবীজির যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু প্রেক্ষাপটে আল্লাহ তাআলার হুকুম যখন হলো, তখন তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম মদিনায় যাওয়া শুরু করলেন। সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেলেন। তার মধ্যে এক ব্যক্তি মদিনায় যান নাই তখনও, কিন্তু উনি একজন মহিলাকে পছন্দ করতেন। ওই মহিলা মদিনায় চলে গেছেন। এই পুরুষের কাছে খবর পৌঁছানো হলো, ওহে আমার প্রাণপ্রিয়, তুমি যদি মদিনায় আসো তাহলে আমাকে পাবে, আর মদিনায় যদি আসতে না পারো আমাকে তুমি পাবে না। এই জন্য এই ব্যক্তি মদিনায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। শেষ পর্যন্ত মদিনায় চলে গেল। এই ব্যক্তি অন্যান্য সাহাবীদের মতো মদিনায় যান নাই। অন্যান্য সাহাবীরা মদিনায় গিয়েছেন নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আর এই ব্যক্তি মদিনায় গিয়েছেন একজন মহিলার ভালোবাসায়, মহিলাকে বিয়ে করার আশা নিয়ে। এই খবর জানাজানি হওয়ার পরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর অমুক বান্দা একজন নারীকে পাওয়ার আশায় হিজরত করে মদিনায় এসেছেন। হুজুর, মদিনায় তো আমরাও এসেছি, তো মদিনায় যারা যারা আসছে তাদের ফলাফল কি হবে? আমরা তো আসছি হুজুর আপনাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে। ওই ব্যক্তি তো আসছে বিয়ে করার লোভে, ওই মহিলাকে পাওয়ার আশায়। হুজুর, ফলাফল কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যে হাদিসটি আজকে শিরোনামের হাদিস হিসাবে আপনাদের সামনে পাঠ করেছি, সেই হাদিসের প্রেক্ষাপট বললাম। নবী তখন বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। ও সাহাবীরা শোনো, মদিনায় যারা হিজরত করেছে সবার ফলাফল একরকম হবে না। যদি সবার নিয়ত একরকম হয় তাহলে ফলাফল একরকম। নিয়ত যদি ভিন্ন ভিন্ন হয় ফলাফলও বলে না। কেন কাইল হয়ে গেছেন গা? একটু আগে না কইছেন কাইল হয়েছেন না বলে, তাহলে একটু সাপোর্ট দিতে হবে। তো ফলাফল
নিয়ত যদি একরকম হয় ফলাফল একরকম, নিয়ত যদি ভিন্ন ভিন্ন হয় ফলাফল ভিন্ন ভিন্ন হবে। নবীজি বললেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি হিজরত করেছে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ রসুলের উদ্দেশ্যে, তার হিজরত হয়েছে আল্লাহর জন্য, তার হিজরত হয়েছে আল্লাহর নবীর জন্য। আর ওমান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা। আর যে ব্যক্তি হিজরত করে দুনিয়া পাওয়ার আশায় অথবা কোনো নারীকে বিয়ে করার আশায়, আল্লাহর নবী পরের অংশে বলেন ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। তার হিজরত আল্লাহর দিকে হবে না, তার হিজরত নবীর দিকে হবে না, তার হিজরত হবে সে যেই নিয়ত করে হিজরত করেছে ওই দিকে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। যারা হিজরত করেছেন আল্লাহর জন্য নবীর জন্য তারাও মক্কা ছেড়েছেন মদিনায় গিয়েছেন। যে ব্যক্তি হিজরত করেছেন মহিলাকে পাওয়ার জন্য সেই ব্যক্তিও মক্কা ছেড়েছেন মদিনায় গিয়েছেন। একই রকমের যাওয়া, একই রকমের দেশ ছাড়া, একই রকমের মদিনায় যাওয়া, কিন্তু ফলাফল একরকম না ভিন্ন? একটু জোরে বলেন ফলাফল একরকম না ভিন্ন? এই ভিন্নতা কেন আসছে? বলে নিয়তের কারণে। এই ভিন্নতা কেন আসছে? জোরে বলেন ভিন্নতা কেন? নিয়তের কারণে। একদল নিয়ত করেছে আল্লাহর সন্তুষ্টি, আর একদল নিয়ত করেছে মানুষের সন্তুষ্টি। ওই ব্যক্তি হয়তোবা মানুষের সন্তুষ্টি পাইবে কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাবে না, নবীর সন্তুষ্টি পাবে না। হাসরের ময়দানে এই হিজরতের কারণে আল্লাহ তাআলার দরবারে যেই ফজিলত জমা হয়ে থাকবে ওই ফজিলত থেকে এই ব্যক্তি বঞ্চিত হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন তাদেরকে তো আদেশ করা হয়েছে যে তারা আল্লাহর জন্য একমুখী হয়ে একনিষ্ঠভাবে, একনিষ্ঠ, তার দিলের মধ্যে অন্য কিছু থাকবে না, ইখলাসের সাথে তারা আল্লাহর ইবাদত করবে। এই জন্য তাদেরকে আদেশ করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি আমার জুমাতে ইখলাসের জন্য, জুমার খুতবার জন্য যেই নোটটি করেছি আজকে আপনাদের খেদমতে সেই নোটটি নিয়ে হাজির হয়েছি। এখানে ইখলাসের কিছু আলোচনা আছে, আমরা চেষ্টা করব আপনাদের খেদমতে বলার জন্য। ইখলাস, ইখলাস কথাটি আপনারা অনেক শুনেছেন, অনেকের নামও আছে ইখলাস উদ্দিন, অনেকের নাম আছে মুখলেস মিয়া, আসেনি ভাই? মুখলেস উদ্দিন এরকমের নাম আছে। ইখলাস এর সহজ অর্থ আপনাদের বুঝে আসবে এমন একটি অর্থ আমি আপনাদের খেদমতে বলছি। ইখলাস মানে হলো আন্তরিকতা। ইখলাস মানে কি? আন্তরিকতা। এটাকে যদি আরো ক্লিয়ার করতে চাই, অন্তরের টান, অন্তরের আকর্ষণ ইখলাস। অন্তরের আকর্ষণ ইখলাস। আপনি যখন নামাজ পড়েন আপনার দিলের আকর্ষণ যদি আল্লাহর দিকে থাকে, দিলের চিন্তা ভাবনা যদি আল্লাহর দিকে হয় তাইলে ইখলাস আছে। আর আপনি যদি নামাজ পড়েন ওলাডারে কই আইছিলাম খেত পানি লইতো, পানি কি লইলো কিনা, নামাজের দিকে চিন্তা করতেছে। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, জেনারেটর স্টার্ট দিছে কিনা, ফ্যাক্টরির মধ্যে কর্মচারী ঠিকঠাক মতো কাজ কাম করতেছে কিনা। আপনি নামাজে দাঁড়ায় দোকানের হিসাব টিসাব মিলাইতেছেন আর কি। বাজারে যাবেন নামাজ পড়ে, কোথায় কোথায় যাবেন, কি কি কিনবেন, এগুলো পরিকল্পনা করছেন। তাইলে আপনার কি নামাজে আল্লাহর দিকে অন্তরে টান আছে না বাজারের দিকে গেছে টান? খেতে খামারে চলে গেছে, ব্যবসা বাণিজ্যে চলে গেছে, তাহলে আপনার দিলের টান ওদিকে চলে গেছে, তাহলে আপনার ইখলাস এখন আর নাই। এই জন্য আপনার যেই ইবাদতে ইখলাস নাই সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যেই ইবাদতে ইখলাস আছে, ইবাদতে ইখলাস না থাকলে ইবাদত যে গ্রহণযোগ্য হয় না, এটার একটা বাস্তবতা শোনাবো। অনেক হিন্দু লোকেরাও দেখবেন পরে আল্লাহ বলে, নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু এই লোকে মুসলমান হয় না।
মানে ওনার কালেমা, উনি জবান থেকে কালেমা পড়েন কিন্তু উনি মুসলমান হয়ে যান না, উনি আগের মতোই থেকে যান। কেন? যেই কালেমা পড়ে একজন মুসলিম অমুসলিম মুসলিম হয়ে যায়, এই কালেমা অমুসলিম পড়লে আবার কেন অমুসলিমই থেকে যাবে? তার জবান থেকে তো কালেমা উচ্চারিত হলো, তাহলে কেন তিনি মুসলমান হলেন না? এর সহজ জবাব হলো, যেই পরিমাণ আন্তরিকতা নিয়ে কালেমাটা জবান থেকে বের করার দরকার ছিল, এই পরিমাণ আন্তরিকতা কালেমা পড়ার সময় তার ছিল না, এই জন্য সে মুসলমান হয় নাই। আবার যেই অমুসলিম ওই পরিমাণ আন্তরিকতা নিয়ে জবান দিয়া কালেমা পড়েন, সেই অমুসলিম কিন্তু ঠিকই মুসলিম হয়ে যায়। ঠিক কিনা? আন্তরিকতার পার্থক্য বুঝতেছেন? হিন্দু লোকে অনেক হিন্দু লোক আছে মুসলমান সমাজে চলতে চলতে কথায় কথায় আল্লাহ কয়, নবী কয়, রসুল কয়, কোরআন কয়, হাদিস কয়, কত কিছু কয়, লা ইলাহা ইল্লাল্লাহ কয়, মসজিদে দান করে, ফ্যান দেয় মসজিদে, অনেক কিছু করে, কিন্তু তিনি হিন্দুই থেকে যান, তিনি মুসলমান হন না। কেন হন না? আসলে যেই পরিমাণ আল্লাহর দিকে হৃদয়ের টান নিয়ে এটা পড়ার দরকার ছিল, উনি ওই পরিমাণ আন্তরিকতা নিয়ে পড়েন না। আর যে ব্যক্তি মুসলিম হতে চায়, সেই ব্যক্তির দিলের ভেতর থেকে ওই পরিমাণ মহাব্বত নিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকমের দিলের টান নিয়ে যখন পড়ে, সে কিন্তু আর অমুসলিম থাকে না। আর দিলের টান নিয়ে পড়ার কারণে সে তো মুসলিম হয়, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য কি সুবিধা আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য সুবিধা আছে। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। দিলের টান নিয়ে যে ব্যক্তি কালেমা পড়ে, ওই ব্যক্তি তো ইসলাম গ্রহণ করে ফেললো, আর ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে পিছনের জিন্দেগিতে অমুসলিম থাকাকালীন সময়ে যত গুনাহ তার আমলনামায় জমা হয়েছিল, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেইগুলি মাফ করে দেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ইখলাস, আল ইখলাসু খুলুকুন কারীম, এটা একটা উন্নত চরিত্র। ওয়াসিফাতুম মিন সিফাতিল মুমিনিন, এটা মুমিনদের সিফাত সমূহের মধ্যে থেকে একটি সিফাত হচ্ছে ইখলাস। ওয়া মানজিলাতুম মিন মানাজিলিল মুকাররাবিন, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের একটা স্তর, একটা মর্যাদা। আমার ভাইয়েরা, ইখলাসের ভূমিকা আমলের ক্ষেত্রে কেমন জানেননি? ইখলাসের ভূমিকা আমলের ক্ষেত্রে তেমন একজন মানুষের শরীরের মধ্যে আত্মার ভূমিকা যেমন। আত্মা না থাকলে মানুষের যেমন মানুষ হিসাবে আর কোনো দাম থাকে না, যে ইবাদতের মধ্যে ইখলাস থাকে না, ওই ইবাদতেরও আল্লাহ তাআলার দরবারে তেমন কোনো দাম থাকে না। কথা কি বুঝতেছেন? এই জন্য খুব সংক্ষেপে, আমার আলোচনা অনেক লম্বা, কিন্তু সময় আমি শেষ বেলায় এসে আপনাদের খেদমতে এত লম্বা চূড়া আলাপ করার সুযোগ হবে না, কারণ আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমাকে মাইক সহ ছেড়ে দিয়ে চলে যাবেন আপনার। কথা ঠিক কিনা? এই জন্য এই বিপদের চিন্তা আমারও আছে, যে আমি নিয়ে আবার কোন সময় নিয়ে আবার ফাঁকা মাঠে বইরা যায়। আবার আমার এক ছোট ভাই আছে, হ্যাঁ, ও যখন প্রথম মাঠে ময়দানে ওয়াজ করা শিখেছে, তো ওরে একদিন জিজ্ঞাসা করছিলাম যে কেমন ওয়াজ মাহফিলের দাওয়াত টাওয়াত কেমন পাইতেছো? কয়, জি আমি তো ফেরেশতাদেরকে বয়ান শোনাই। সর্বনাশ, ফেরেশতাদেরকে আবার কেমনে বয়ান শোনাও? কয়, আমারে যখন মাইক দেয় বয়ান করার জন্য, তখন মাঠে কেউ থাকে না। ও আমারে দেয় জোহরের পরে, দেয় আসরের পরে, ওই সময় তো মাঠে কেউ থাকে না, তো আমি বয়ান করি ফেরেশতাদের উদ্দেশ্যে। তা আমি নিয়ে আবার এই মুসিবত হইয়া যাই। এই জন্য আমারও চিন্তা আছে।